ভাই আজকে আমার সাথে লুকোচুরি খেলার জন্য আমার বাড়িতে কয়েকজন গেস্ট এসেছে। প্রথমে আছে গ্র্যানি। গ্র্যানি হাতে করে লাঠিটাও নিয়ে এসেছে। এরপরে আছে শক্তিশালী বডি বিল্ডার ভেনম। আর আমার বাড়ির ছাদের উপরে নাচছে আমাদের শহরে জম্বি। আর বাড়ির ছাদের উপরে আছে রাজু। আর আমার বাড়ির ভেতরে আছে স্পাইডারম্যান। ভাই আজকের গেমের একটা সিক্রেট নিয়ম আছে যেটা কিন্তু আমি ওদেরকে বলিনি। সেটা হলো আমি যাকে খুঁজে পাবো তাকে সাথে সাথে মেরে ফেলবো। আর ভাই আজকের খেলায় যে জিতে যাবে সে পেয়ে যাবে অসাধারণ এই স্পোর্ট কার। দেখতেই পাচ্ছ একদম নতুন। তো চলো দেখি কে আজকের উইনার হয়। তো ভাই তোমরা তো সকলেই জানো কি করে লুকোচুরি খেলতে হয় নাকি? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আমরা সবাই জানি। তুই তাড়াতাড়ি খেলা শুরু কর। সবাই এটা জেনে রাখো, আজকের উইনার হব আমি। কারণ আমি এই শহরের এমন এক সিক্রেট লোকেশন জানি যেখানে লুকালে কেউ আমাকে খুঁজেই পাবে না। আরে এগুলো তুই কি বলছিস? আজকে তো উইনার হব আমি, আর গাড়ি নিয়ে যাব আমার বাড়ি। আরে আমি আজকের উইনার হব কারণ আমি লাভ দিয়ে এমন এক জায়গায় লুকাবো তোমরা কেউ আমাকে খুঁজেই পাবে না। আরে তোরা কেউ জিততে পারবি না। আমি এমন এক জায়গায় লুকিয়ে পড়বো যেখানে আমি বসে বসে মানুষের বাচ্চা খাবো, আর আমাকে কেউ খুঁজেই পাবে না। আর আজকে তো আমি জিতে যাব। আরে এদের কথা শুনে তো আমার মাথা গরম হয়ে যাচ্ছে রে ফ্র্যাঙ্কলিন। তাড়াতাড়ি তুই বাড়ির ভিতরে গিয়ে 100 পর্যন্ত গুনতে থাক, আর আমরা লুকিয়ে পড়বো। তাড়াতাড়ি খেলা শুরু কর। আচ্ছা ঠিক আছে ভেনম ভাই, তুমি রেগে যেও না। আমি এক্ষুনি বাড়ির ভেতরে যাচ্ছি, তোমরা ততক্ষণে লুকিয়ে পড়ো। তো এখন আমি বাড়ির ভেতরে গিয়ে 100 পর্যন্ত গুনবো আর ওরা লুকিয়ে পড়বে। 1 2 3। তো এইদিকে আমরা দেখতে পাচ্ছি এই শহরের পাশে যেখানে অনেকগুলো বাড়ি আছে সেখানে গ্র্যানি লুকিয়ে পড়েছে। কারণ একটু দূরেই একটা বাচ্চা খেলে বেড়াচ্ছে আর গ্র্যানি এই বাচ্চাটাকে ধরে খেতে চায়। চলো আমরা দেখি বাকি কে কোথায় লুকিয়ে পড়লো। তো এইদিকে কনস্ট্রাকশন এরিয়া যে খালি বিল্ডিং আছে সেখানে লুকিয়ে পড়েছে স্পাইডারম্যান। স্পাইডারম্যান কিন্তু অনেক ভালো একটা লোকেশনে লুকিয়ে পড়েছে। চলো দেখি বাকিরা কে কোথায় লুকিয়ে পড়েছে। ও ভাই এদিকে আমাদের শহরে যে বড় একটা র্যাম্প আছে সেই র্যাম্পের উপরে ভেনম লুকিয়ে পড়েছে। ভেনমকে এখান থেকে দেখতে অনেক সুন্দর লাগছে ভাই। আর এইদিকে আমাদের শহরের এয়ারপোর্টে লুকিয়ে পড়েছে রাজু। আর ফ্র্যাঙ্কলিনের বাড়ির পেছন পাশে লুকিয়ে পড়েছে জম্বি। তো চলো দেখি ফ্র্যাঙ্কলিন কি করছে। 97 98 99 100। তো ভাই আমার 100 পর্যন্ত গোনা শেষ হয়ে গেছে আর ওরা কিন্তু লুকিয়ে পড়েছে। এখন আমাকে যেটা করতে হবে ওদেরকে একটা একটা করে খুঁজে বের করব আর সাথে সাথে মেরে ফেলবো। আর ভাই ওদেরকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করার জন্য আমার লাগবে একটা গাড়ি। আর আমার বাড়ির সামনেই কিন্তু গাড়িগুলো রাখা আছে। তো চলো ভাই আমি আমার ফেভারিট এই লাল গাড়িটাই নিয়ে যাই। তো চলো আমি প্রথমে আমার বাড়ির পেছন পাটটা দেখে আসি, কারণ ওখানে অনেকে লুকিয়ে থাকতে পারে। 1 মিনিট, আমার বাড়ির এই ডাস্টবিনের পাশেও কেউ লুকিয়ে থাকতে পারে, কিন্তু এখানে তো কেউ নেই। চলো এখন তাড়াতাড়ি চলে যাব আমার বাড়ির পেছন পাশে। কিন্তু না ভাই এখানে তো কেউ নেই। চলো ভাই আমার সময়টা নষ্ট হলো। তো চলো এবার আমরা শুরু করব আমাদের শহরে যে প্রথম র্যাম্প আছে সেটার নিচে, কারণ ওই র্যাম্পের নিচে লুকিয়ে পড়ার জন্য অনেক সুন্দর একটা জায়গা আছে ভাই। আমি চলে এসেছি র্যাম্পের কাছে, কিন্তু না ভাই এখানেও তো কেউ নেই। আমাদের শহরটা কিন্তু অনেক বড় আর আমি একা এই শহরে ওদেরকে খুঁজে বের করতে অনেক কষ্ট হবে ভাই আজকে। আরে ভাই আমি তো ভুলে গিয়েছি পুলিশ স্টেশনে তো খুঁজাই হয়নি। তো চলো তাড়াতাড়ি চলে যাই পুলিশ স্টেশনে। আর এখানে তো দেখতে পাচ্ছি একজন পুলিশ অফিসার আছে। চলো ভাই পুলিশ স্টেশনের পেছনের দিকটাও দেখে আসি, কিন্তু না এখানেও তো কেউ নেই। হ্যালো স্যার, পুলিশ স্টেশনে কি কেউ এসেছে? আরে না কেউ আসেনি। চলো ভাই আমি দেখে আসি। এখানেও তো কেউ নেই। এবার চলো দেখে আসি দ্বিতীয় তলায় কেউ আছে নাকি। কিন্তু না ভাই এই দ্বিতীয় তলায় কেউ নেই। মনে তো হচ্ছে আজকে পুলিশ স্টেশনে কেউ লুকায়নি। 3টা জায়গায় আমরা পরপর দেখলাম কিন্তু কোনো জায়গাতেও আমরা কাউকে পাইনি। এবার কোথায় খুঁজবো? কি রে কাউকে পেলি? না স্যার কেউ নেই। তো আমি তো বললাম কেউ নেই। আচ্ছা ঠিক আছে স্যার আমি এখন চলে যাচ্ছি। তো ভাই এখন আমি কোথায় যে খুঁজে বের করি, ওদের কাউকেও তো পেলাম না। আমরা যেহেতু এয়ারপোর্টের কাছে আছি চলো দেখে আসি এয়ারপোর্টের ভেতরে কেউ লুকিয়ে পড়েছে নাকি। আর আজকে তো এয়ারপোর্টটা দেখছি একেবারে ফাঁকা, কোনো মানুষজন নেই। আর এখানটাতে কেউ আছে নাকি? না ভাই এখানেও তো কেউ নেই। আর এয়ারপোর্টের মাঝে শুধুমাত্র একটা জায়গায় আছে যেখানে আমার দেখা হয়নি, চলো সেটাও দেখে আসি। এখন আমাকে এই বিল্ডিংটার উপরে দেখতে হবে, এখানে কেউ আছে নাকি।
তো চলো, এখন পর্যন্ত তো আমি কাউকে পেলাম না। 1 মিনিট ভাই, এই যে দেখো এখানে কিন্তু লুকিয়ে আছে রাজু, আর ওকে আমরা খুঁজে পেয়েছি যেহেতু, তাই ওকে আমরা এখন মেরে ফেলবো। তাই চলো ওখানে কয়েকটা আমরা সেট করে দিই। চলো, মনে তো হচ্ছে এই কয়েকটা বোমে হয়ে যাবে, কারণ রাজু একটা সাধারণ মানুষ, তাকে মারতে বেশি বোম লাগবে না, কিন্তু ভেনমকে মারতে অনেকগুলো বোম লাগবে ভাই। চলো এবার ব্লাস্ট করা যাক। 1 2 3। তো ভাই তোমরা দেখতেই পেলে আমরা প্রথম একজনকে খুঁজে পেয়েছি, আর সাথে সাথে ওকে মেরে ফেলেছি। এখনো বাকি আছে অনেকজন ভাই, আমার হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি ওদেরকে খুঁজে বের করতে হবে। তো চলো আমরা ঝটপট চলে যাই। আর ভাই এদিকে আমি নিজে নিজে পুরো শহরের অনেকটা এলাকা দেখে ফেলেছি, কিন্তু এখন পর্যন্ত কাউকেও পাইনি, শুধুমাত্র পেয়েছি রাজুকে। আর বাকিরা কোথায় যে? 1 মিনিট ভাই, আমার এবার মনে পড়েছে, গ্র্যানি আমাদেরকে বলেছিল সে এমন একটি জায়গায় লুকিয়ে পড়বে যেখানে বসে থেকে সে মানুষের বাচ্চা খাবে। ও ভাই, এটা আমার আগে মাথায় আসেনি কেন? এখন আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে আমাদের শহরের পাশে যে বাড়িগুলো আছে সেখানে, কারণ সেখানে অনেকগুলো পরিবার থাকে ভাই, আর সেই পরিবারে অনেক ছোট ছোট বাচ্চাও আছে। আমার তো মনে হচ্ছে বাচ্চাদের ধরার জন্য গ্র্যানি ওখানে লুকিয়ে পড়েছে। তো ভাই আমি ফাইনালি চলে এসেছি সেই বাড়িগুলোর কাছে, আর আমার তো মনে হচ্ছে এখানে গ্র্যানি আছে। তো দেখি এখানে গ্র্যানি আছে নাকি। 1 মিনিট ভাই, এই বাড়িটার পেছনে আমি কাউকে যেন দেখলাম মনে হলো। আমাকে অনেক সাবধানে যেতে হবে, কারণ গ্র্যানি আমার পায়ের শব্দ পেয়ে যাবে। কিন্তু না, এখানে তো কেউ নেই। আচ্ছা চলো আমরা ওই দিকটাও দেখে আসি। ওই তো গ্র্যানি, আর ওর সামনে কিন্তু একটা বাচ্চাও আছে। দেখেছো, আমি বলেছিলাম ওই গ্র্যানি এখানে এসেছে কারণ সে বাচ্চাদের ধরে ধরে খাবে। ভাই তার আগে আমাকে গ্র্যানিকে মারতে হবে, আর আমি যেখানে আছি গ্র্যানি কিন্তু বুঝতেই পারেনি। গ্র্যানি বাচ্চাটিকে ধরার জন্য ওর দিকেই তাকিয়ে আছে। এই সুযোগ, এখনই আমাকে গ্র্যানিকে মারতে হবে। তো ভাই আমি অনেকগুলো বোম গ্র্যানির আশেপাশে সেট করে দিয়েছি। তো চলো এখন তাড়াতাড়ি ব্লাস্ট করা যাক। 1 2 3। আর ভাই গ্র্যানি খতম, গ্র্যানিকে তো আমরা মেরে ফেলেছি। আর ভাই এখন আমাদেরকে আরো 3 জনকে খুঁজে বের করতে হবে, স্পাইডারম্যান, জম্বি আর ভেনমকে। আর ভাই এই 3 জনকে খুঁজে বের করা কিন্তু অনেক মুশকিল, কারণ স্পাইডারম্যান কোথায় যে লাফিয়ে লুকিয়ে পড়বে। তো আমরা যেহেতু রেল স্টেশনের কাছাকাছি আছি, তাই চলো রেল স্টেশনের দিকটাও দেখে আসি। তো এখানে তো দেখছি কেউ নেই, আর এখানে স্বাভাবিক মানুষ চলাচল করছে। আর আমাদের শহরে যে জঙ্গলটা আছে, এই জঙ্গল অনেক ভয়ঙ্কর পশু পাখি থাকে ভাই, তাই ওরা কিন্তু এখানে লুকাবে না। বাকি এখন ওরা কোথায় আছে আমাকে খুঁজে বের করতে হবে। আর আমি কিন্তু এখনো কয়েকটা জায়গায় দেখিনি, যেমন কনস্ট্রাকশন এরিয়া, সেই সাথে আমার পুরাতন যে বাড়ি ছিল সেটাও কিন্তু দেখা হয়নি। আর চলো এই পেট্রোল স্টেশনটাও দেখি, কিন্তু না ভাই, এই পেট্রোল স্টেশন বা পেট্রোল পাম্প এখানেও কিন্তু কেউ নেই। আর ভাই পুরো শহর ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি আমাদের পুরাতন বাড়িতে। এবার আমরা দেখবো আমার পুরাতন বাড়িতে কেউ লুকিয়ে পড়েছে নাকি। এখন আমাকে 3 জনকে খুঁজে বের করতে হবে, আর আমার হাতে মোটেও বেশি সময় নেই। চলো এই পাশে একটা ঘর আছে, কিন্তু এখানে কেউ নেই। চলো আমরা পুরো বাড়িটাই তন্ন তন্ন করে খুঁজে দেখি। এই পাশে একটা দরজা আছে ভাই, না এই পাশটাতেও কেউ নেই। এবার চলো আমরা উপরের দিকে যাই। এখানে আমার গোসলখানা, কিন্তু এখানেও কেউ নেই। বাকি এই পাশটাতেও কেউ নেই। আর আছে এই পাশে একটা রুম আছে ভাই, আমার বাড়ির পেছন দিকটা। ও ভাই ওই যে দেখো সামনে লুকিয়ে আছে জম্বি। চলো এবার আমরা জম্বিকে মারবো। আর তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো বোম কিন্তু আমি সেট করে দিয়েছি। এবার ব্লাস্ট করার পালা। 1 2 3। তো ভাই আমরা জম্বিকেও মেরে দিয়েছি, এখন বাকি আছে স্পাইডারম্যান আর ভেনম। চলো ওই দুইটাকেও খুঁজে বের করতে হবে ভাই। আর আমি কিন্তু পুরোপুরি অনেক ক্লান্ত হয়ে পড়েছি, এইভাবে আর বেশিক্ষণ আমি চলাচল করতে পারবো না, তাই আমাকে খুব তাড়াতাড়ি ওই দুটাকে খুঁজে বের করতে হবে। আর ভাই এখন যে আমি কোথায় খুঁজি, বাকি তো আছে মনে হচ্ছে। হ্যাঁ ভাই, আমাদের যে কনস্ট্রাকশন এরিয়া আছে সেখানে কিন্তু লুকিয়ে পড়ার জন্য অনেক জায়গা রয়েছে। চলো এখন আমরা চলে যাব সরাসরি কনস্ট্রাকশন এরিয়াতে, আর গিয়ে দেখবো ওখানে কেউ লুকিয়ে আছে নাকি। আর এইদিকে ভাই আমরা চলে এসেছি কনস্ট্রাকশন এরিয়াতে। আর তোমরা যেমনটি দেখতে পাচ্ছ এখানে 2টা ফাঁকা বিল্ডিং আছে, আর এই বিল্ডিং এর উপরে দেখি কেউ আছে নাকি। আমরা চলে এসেছি প্রথম তলায়, কিন্তু এখানে কেউ নেই। চলো দেখি দ্বিতীয় তলায় কেউ আছে নাকি, কিন্তু না ভাই এখানেও তো কেউ নেই। এবার চলো দেখি তৃতীয় তলায় কেউ আছে নাকি। 1 মিনিট ভাই, সামনে দেখো স্পাইডারম্যান নাচছে। স্পাইডারম্যান মনে করেছে আজকে সে জিতে যাবে, কিন্তু আমি যে ওকে খুঁজে পেয়েছি সে কিন্তু এখনো বুঝতেই পারেনি ভাই। চলো আমরা ওকে লাথি মেরে নিচে ফেলে দিই, তাহলে কিন্তু ও মরে যাবে। তো স্পাইডারম্যান তো নিচে পড়ে গেছে, এবার আমাকে নিচে গিয়ে দেখতে হবে স্পাইডারম্যান মরলো নাকি এখনো বেঁচে আছে। স্পাইডারম্যান যদি না মরে তাহলে কিন্তু ওকে আমাকে শুট করতে হবে।
তো ভাই তোমরা দেখতেই পাচ্ছ স্পাইডারম্যান নিচে পড়ে মারা গেছে। তো ওকে আর আমাকে মারতে হলো না। তো ভাই বাকি আছে ভেনম। আর এই কনস্ট্রাকশন এরিয়াতে কিন্তু আরো অনেক জায়গা আছে ভাই লুকিয়ে পড়ার জন্য। তো চলো আমরা এই পুরো কনস্ট্রাকশন এরিয়াতে দেখবো। বালুর পাশেও কেউ নেই আর এই পাইপের পাশেও কেউ নেই। তো ভেনমটা যে কোথায় লুকিয়ে পড়লো ভাই? আমি তো ভেবেছিলাম ভেনমকে খুব সহজে খুঁজে বের করতে পারবো, কারণ সে অনেক বড় একটা দানব। সে তার বড় শরীর নিয়ে ভেবেছিলাম লুকাতে পারবে না, কিন্তু আমি এখনো পর্যন্ত ভেনমকে খুঁজে পেলাম না। ভাই তোমরা কি বলতে পারবে ভেনম কোথায় লুকিয়ে পড়েছে? আমি তোকে খুঁজেই পাচ্ছি না ভাই। তো ভাই আর কোন জায়গায় খুঁজবো বলো? এই শহরের সমস্ত জায়গায় খুঁজেছি কিন্তু ভেনমকে পাচ্ছি না ভাই। সামনে তোমরা যে শোরুমটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনো খোঁজা হয়নি। তো চলো এখানে দেখি ভেনম আছে নাকি। তো আমরা তো চলে এসেছি শোরুমের ভেতরে, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। ভেনম তো এখানেও নেই। আর ভাই আজকের মতো আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি, এই ভেনমটাকে আমি খুঁজেই পাচ্ছি না ভাই। তো মনে তো হচ্ছে আজকের উইনার সিলেকশন করার সময় চলে এসেছে। তো ভাই চলো আজকের উইনার হচ্ছে ভেনম, কারণ আমি ভেনমকে খুঁজেই পাচ্ছি না। কি বাচ্চারা দেখলে তো, এমন জায়গায় লুকিয়ে পড়েছি, ফ্র্যাঙ্কলিন তো আমাকে খুঁজেই পেল না, আর আজকে আমি উইনার হয়েছি। তো ভাই আজকের উইনার হয়েছে ভেনম, আর তাকে আমরা দিয়ে দিয়েছি এই নতুন স্পোর্ট কার। আর ভেনম কিন্তু অনেক খুশি ভাই। আর তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। Meow, meow, meow.